বন্ধুরা, তোমাদের প্রিয় ইউআরডি স্টাডি বাংলা ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। আজকে নতুন একটি বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, যেটি ত্রিপুরা রাজ্যের টিপিএসসি থেকে পাবলিশ করা হয়েছে, যেখানে পোস্ট সংখ্যা রয়েছে 33 এবং সেখানে দুটি ক্যাটাগরিতে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। একটি হলো পার্মানেন্ট পোস্ট এবং আরেকটি হলো টেম্পোরারি পোস্ট। পার্মানেন্ট পোস্টের মধ্যে তোমাদের প্রত্যেকেই একটা পোস্টে নিয়োগ করছে। সেই পোস্টটি হলো সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ তোমাদের যে নিয়োগ করা হচ্ছে সেটি হলো সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পদে তোমাদের প্রত্যেককে নিয়োগ করা হচ্ছে। সেখানে যে টেম্পোরারি পোস্টটি রয়েছে, প্রথমে সেটি আলোচনা করে নিচ্ছি। টেম্পোরারি পোস্টটিতে টোটাল পোস্ট সংখ্যা রয়েছে 10। সেখানে 10টি পোস্টের মধ্যে উমেন রিজার্ভেশন প্রত্যেকটির ক্ষেত্রে রয়েছে এবং সেখানে ইউআরদের জন্য পোস্ট সংখ্যা রয়েছে 4টি, যেখানে উমেন রিজার্ভেশন 2, এসটিদের জন্য 4টি, উমেন রিজার্ভেশন 2, এসসিদের জন্য 2টি পোস্ট, সেখানে উমেন রিজার্ভেশন নেই। টোটাল টেম্পোরারি পোস্ট 10, সেখানে উমেন রিজার্ভেশন 4। সেটি হলো টেম্পোরারি পোস্ট। এখন আমরা পার্মানেন্ট যে পোস্টটা সেটা নিয়ে আলোচনা করছি। পার্মানেন্ট পোস্টের মধ্যে ইউআরদের জন্য পোস্ট রয়েছে 12টি, সেখানে উমেন রিজার্ভেশন 4, এসটিদের জন্য 7টি, সেখানে উমেন রিজার্ভেশন 2, এসসিদের জন্য 4টি, সেখানে উমেন রিজার্ভেশন 2। অর্থাৎ পার্মানেন্ট যে পোস্টটি সেখানে 23 পোস্ট রয়েছে, সেখানে উমেন রিজার্ভেশন রয়েছে 8। প্রত্যেকের ক্ষেত্রে এজ রিল্যাক্সেশন রয়েছে এবং সবকিছু পূর্ববর্তী যে নিয়োগ হচ্ছে সেটি 2018 নিয়ম অনুযায়ী তোমাদের নিয়োগ করা হবে, ফার্স্ট অ্যামেন্ডমেন্ট 2018। দেখে নিচ্ছি এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগছে। যদি এডুকেশন কোয়ালিফিকেশনের কথা সেখানে মেনশন রয়েছে, সেটি হলো গ্রাজুয়েট হতে হবে প্রত্যেককেই। সেটি কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা কম্পিউটার সায়েন্স নিয়ে গ্রাজুয়েট হলে তোমরা সেখানে আবেদন করতে পারবে, অথবা যে কোনো ডিসিপ্লিন নিয়ে গ্রাজুয়েট হওয়ার পর তোমাদের ও লেভেল কোর্স সার্টিফিকেট কম্পিউটারে থাকতে হবে, অথবা 1 ইয়ার ডিপ্লোমা থাকলে তোমরা সেখানে আবেদন করতে পারবে। এবং ডিজারেবল যে কোয়ালিফিকেশন সেটি হলো বাংলা এবং কম্পিউটার নলেজ তোমরা থাকতে হবে। এবং সেখানে বলা হয়েছে যে পিআরটিসি থাকতে হবে প্রত্যেকেরই, যারা যারা অ্যাপ্লাই করবে পিআরটিসি ম্যান্ডেটরি। এবং অনলাইনে আবেদনের যে লাস্ট ডেট সেটি হলো 26 ফেব্রুয়ারি 2024। ফেব্রুয়ারি মাসের 26 তারিখের মধ্যে তোমাদের অনলাইনে আবেদনের প্রক্রিয়া সেরে নিতে হবে। নেক্সট যেটি হলো সিলেবাস ফর রিটেন এক্সামিনেশন। তোমাদের সিলেবাস সেখানে ডেসক্রিপ্টলি দিয়ে দেওয়া হয়েছে। সেখানে টোটাল যে ইংলিশ থাকছে সেখানে 20 এমসিকিউ থাকছে 20 মার্ক, তারপর জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার থাকছে 20 এমসিকিউ 20 মার্ক, তারপর জব ওরিয়েন্টেড কোয়েশ্চেন থাকছে 45 কোয়েশ্চেন, যেখানে 45। সেটা হলো তোমাদের রিটেন এক্সামিনেশন। টোটাল তোমাদের 85 মার্কের রিটেন এক্সামিনেশন হবে এবং তোমাদের 15 মার্কের তোমাদের ভাইভা হবে। ভাইভাটার মধ্যে সেখানে টিপিএসসি রুল অনুযায়ী নিয়োগ করা হবে। একজনের জন্য 5 জন ক্যান্ডিডেটকে ডাকা হবে, 2 জনের জন্য 8 জন ক্যান্ডিডেটকে ডাকানো হবে, 3 জনের জন্য 3 টাইমস তোমাদেরকে ডাকা হবে, সেটা টিপিএসসির রুল। তারপর দেখে নিচ্ছি নেক্সট কি রয়েছে। নেক্সট রয়েছে যে তোমরা যারা যারা অনলাইনে আবেদন করবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি অ্যাপ্লাই অনলাইন বলে অপশন থাকবে, সেখানে ক্লিক করে তোমরা অনলাইনে আবেদনটি করে নিতে পারবে বিফোর 26 ফেব্রুয়ারি 2024। এবং তাছাড়া তোমরা এটিপিএসসির ওয়েবসাইটে ভিজিট করে তোমরা সেখানে নিজে নিজে ফর্মটি ফিল আপ করে বা নোটিফিকেশনটি দেখতে পারবে। তারপর দেখে নিচ্ছি নেক্সট যেটি রয়েছে রেট অফ রিক্রুটমেন্ট ফি। তোমরা যে অনলাইনে আবেদন করবে কার জন্য কত টাকা ফি রয়েছে, সেখানে এসসি এসটি বিপিএল কার্ড হোল্ডার, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের জন্য 150 টাকা ফি রয়েছে এবং বাকি যে ক্যাটাগরি রয়েছে তোমাদের জন্য 200 টাকা। সেটা হলো রিক্রুটমেন্ট ফিটা। এবং যখন এক্সাম হবে তখন তোমাদের প্রত্যেককে 10 মিনিট আগে এক্সাম সেন্টারে প্রবেশ করতে হবে, সেটাও সেখানে দিয়ে দেওয়া হয়েছে। এবং যেহেতু আমরা সিলেবাসটার মধ্যে আমরা বলেছিলাম আগে ইংলিশ থাকছে 20 এমসিকিউ এবং জিকে থাকছে 20, সেটা তো বোঝা যাচ্ছে, কিন্তু জব ওরিয়েন্টেড বলতে কোন সব বিষয় নিয়ে তোমাদেরকে এক্সামটা হবে 45 মার্ক, সেটা সেখানে ডেসক্রিপ্টলি দিয়ে দেওয়া হয়েছে। জব ওরিয়েন্টেড, তুমি জব ওরিয়েন্টেডের ক্ষেত্রে প্রথম যে বিষয়টি থাকছে ফান্ডামেন্টাল অফ কম্পিউটার,
সেখানে দিয়ে রয়েছে কম্পিউটার রিলেটেড, সেখানে প্রথম টপিক থাকছে। তারপর হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে সেখানে থাকছে, সবগুলোই কম্পিউটার বেসিস। তারপর থাকছে ওয়েব অ্যান্ড ইন্টারনেট টেকনোলজি, যে নেক্সট যেটি ওয়েব অ্যান্ড ইন্টারনেট টেকনোলজি, সেটি হলো থার্ড পার্ট। তারপর সেখানে রয়েছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, সেটা হলো নেক্সট পার্ট। তারপর হচ্ছে ইন্ট্রোডাকশন অফ আইসিটি রিসোর্স অ্যান্ড মাল্টিমিডিয়া। সবগুলি তোমাদের টেকনোলজি রিলেটেড কোয়েশ্চেন থাকছে জব ওরিয়েন্টেডের ক্ষেত্রে। সেখানে 85 মার্কের হবে তোমাদের রিটেন এবং 50 মার্ক ভাইবা। সেটা ছিল টিপিএসসি থেকে পাবলিশ করে 33 পোস্ট, যেখানে পার্মানেন্ট এবং টেম্পোরারি পোস্টে নিয়োগ করা হচ্ছে অ্যাজ এ সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট। লাস্ট ডেটটা আমরা বলে দিচ্ছি 26 ফেব্রুয়ারি 2024। তার আগে তোমরা প্রত্যেকে আবেদন করে নেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।